চ্যানেল বাঙালিয়ানা। গরমকাল পড়ে গেছে, আর যেহেতু গরমকাল পড়ে গেছে মাথায় রাখতে হবে যে আমাদের স্বাস্থ্যকর খাবারই খেতে হবে। আর সেই কথা মাথায় রেখেই আজকে আমাদের রেসিপি হলো কাঁচা আমের টক। গরমকালে প্রায় বাড়িতেই এটা তৈরি করা হয়, আর আমরা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরকম বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমরা এখানে গাছ থেকে 3টে আম পেড়ে নিয়ে চলে এসেছি। যাদের বাড়িতে আম গাছ নেই তারা তো বাজার থেকে পেয়ে যাবেন। এরপর আমটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বেশ মোটা করে কিন্তু ছাড়াতে হবে, সবজে ভাব যেন না থাকে দেখতে হবে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা পিস করে আমটাকে আমরা কেটে নেব। তার আগে আমের ভিতরের বীজটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আমটাকে লম্বা লম্বা করে কেটে নুন জলে ডুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে আমের কষটা বেরিয়ে যায়। তাহলে কিন্তু আমের টকের টেস্টটা খুব সুন্দর আসবে। এইভাবে সমস্ত আম আমরা কেটে নুন জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর একটা কড়াই গরম করে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে আর 1/2 শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল আসে। এরপর কেটে রাখা আমের টুকরোগুলো অ্যাড করে দিলাম। সামান্য নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমটাকে ফ্রাই করে নেব আমরা 3 থেকে 4 মিনিট, যাতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। চার মিনিট ফ্রাই করে নেওয়ার পর 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা আমের টক তৈরি করছি তাই জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করেছি। একেবারে ঘন চাটনির মতো কিন্তু আমরা তৈরি করব না, এটা ভীষণই হেলদি হয়। এরপর ঢেকে দেব আমরা 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে আমটা গলে যায়। দেখুন আমটা ভীষণ ভালোভাবে বয়েল হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বয়েল হয়েছে আমটা। চিনি দিয়ে দিলে আমটা কিন্তু ভালোভাবে বয়েল হবে না, সেই জন্য আগে বয়েল করে নিয়েছি, এরপরে কিন্তু চিনিটা অ্যাড করব। দেখুন খুব ভালো মতো বয়েল হয়ে গেছে। এরপর চিনি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আম কতটা টক তার উপরে কিন্তু নির্ভর করবে চিনিটা কতটা অ্যাড করতে হবে। তবে যেহেতু এটা আমের টক, এর টেস্ট কিন্তু টক মিষ্টি হবে। পুরোপুরি মিষ্টি করলে সেটা চাটনি হয়ে যাবে। এটা মাথায় রেখে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে, সামান্য কম বেশি হতে পারে। চিনিটা অ্যাড করার পর আরও 5 মিনিট মতো কুক করতে হবে, যতক্ষণ না আমের টকের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশ কাচের মতো একটা স্বচ্ছ ভাব আসছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু একেবারে কিন্তু আমরা ঘন করব না, সেটাও মাথায় রাখতে হবে। যখনই একটা স্বচ্ছ ভাব চলে আসবে তখনই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন 5 মিনিট কুক করার পর বেশ স্বচ্ছ ভাব চলে এসেছে। আমরা পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। স্বচ্ছ ভাব আসতেই আমরা ফ্লেমটা অফ করে দিয়েছি। আমাদের কাঁচা আমের টক একেবারে রেডি। গরমকালে এটা ভীষণই হেলদি একটা খাবার।
তাই এটা অবশ্যই ট্রাই করতে পারেন, অনেকেই এটা তৈরি করে থাকেন। আমরা এইভাবেই তৈরি করি। কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু সেটা জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।